الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال النبي الأمين صلى الله عليه وسلم الغنيمة الباردة الصوم في الشتاء الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিনে তার ঘরে বসে তিনি কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে সকলে একটু আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি সেই মহান নেতার প্রতি দরুদ প্রেরণ করে আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সমস্ত মুসলিম কেরাম দর্শক শ্রোতা ভাইয়েরা ও পর্দার আড়ালের মা-বোনেরা, আজকে আমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হলো শীতকাল ইবাদতের মৌসুম। শীতকাল ইবাদতের মৌসুম উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সময় নির্ধারণ করেছেন তন্মধ্যে হতে কিছু সময় আমাদের জন্য নির্ধারণ করেছেন মহামূল্যবান সময় হিসেবে। যেমনভাবে দিনের 24 ঘন্টা সবগুলো সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সমান নয়। দিনের কিছু অংশ যে অংশে যদি রবের ইবাদত করা হয় রব অধিক খুশি হয়, অধিক সন্তুষ্ট হয়, ঠিক একইভাবে সপ্তাহে কিছু সময় রয়েছে
যে মহামূল্যবান সময় যদি আমরা কাজে লাগাই আমাদের রব আমাদের উপর অনেক সন্তুষ্ট হবে। ঠিক একইভাবে মাসিক কিছু সময় রয়েছে, যেই মাসের নির্ধারিত সময়ে নির্ধারিত টাইমে যদি আমরা রবকে ডাকি আমাদের রব আমাদের উপর খুশি হন। ঠিক একইভাবে বাৎসরিক কিছু নির্ধারিত সময় রয়েছে, যেই সময়ে বান্দা অথবা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অধিক সন্তুষ্ট হন এবং যেই সময়গুলো একজন মুমিন এবং মুমিনাতের ইবাদত করার জন্য বেশি উপযুক্ত হয়, তারই উল্লেখযোগ্য একটি সময় হলো শীতকাল। প্রিয় উপস্থিতি, বোঝানোর চেষ্টা করেছিলাম ইবাদতের বিভিন্ন মৌসুম রয়েছে, সময় বুঝে টাইম বুঝে রব কোনটাকে বেশি পছন্দ করেন, কোন সময়কে বেশি ভালোবাসেন, কোন ইবাদতকে বেশি ভালোবাসেন, কোন ইবাদত তার নিকটে বেশি গ্রহণযোগ্য হবে, এই দৃষ্টিকোণ থেকে বাৎসরিক রব্বুল আলামিন দুইটি ভাগে বিভক্ত করলেন। একটি হচ্ছে শীতা আর একটা হচ্ছে সৈফ, যার বাংলা হলো গ্রীষ্মকাল এবং শীতকাল। রব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক দুইটি ভাগে আবহাওয়াকে ভাগ করে দিলেন, একটি হলো শীতকাল আর একটি হলো গরমকাল, শীতকাল এবং গ্রীষ্মকাল। শীতকালটি আমাদের জন্য ইবাদতের মৌসুম। কেন মৌসুম আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি ও প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। তিনি শীতের সকালে সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে হঠাৎ একদিন বের হলেন তাদের সাথে। পথ চলতে চলতে সামনে গিয়ে দেখলেন একটি গাছ, গাছের অধিকাংশ পাতা ঝরে পড়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ওই গাছের নিকটে গেলেন এবং গাছকে ধরে হাত দিয়ে পাকড়াও করে একটি ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে এমনিতেই গাছের অধিকাংশ পাতা ঝরে গিয়েছিল, তার ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতা ঝরে পড়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবা, তোমরা তাকিয়ে দেখো, এই যে গাছ শীতকাল তার সমস্ত পাতা ঝরিয়ে ফেলেছে, আর আমি তাকে ঝাঁকি দেওয়ার কারণে সমস্ত পাতা একটা একটা করে ঝরে পড়ে গেল। ঠিক একইভাবে শীতকালে যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, আল্লাহকে অগাধ বিশ্বাস করে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহর বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর সকল বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কনকনে শীতের ভিতরে এই ঠান্ডার সময়ও কষ্ট করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং পূর্ণ ঈমান রাখে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা অথবা বান্দির গুনাহগুলো এই গাছের পাতার মতো ঝরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন, এই গাছের পাতা যেমনইভাবে ঝরে পড়ে গেল শীতকালে, ঠিক একইভাবে আল্লাহর বান্দা অথবা আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে ইবাদত করে যায়, সালাত আদায় করে যায়, কোরআন তেলাওয়াত করে যায়, নফল সিয়াম আদায় করে, তাহলে তাদের গুনাহগুলো এই পাতার মতো আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই হলো শীতকালে ইবাদতের মৌসুমের উল্লেখযোগ্য একটি সময়। শুধু তাই নয়, বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, জাহান্নাম, আমরা সকলেই জানি জাহান্নামের নাম শুনেছেন না? জান্নাত, জাহান্নাম। জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। জাহান্নাম বলবে আল্লাহকে ফরিয়াদ করে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দান। হে আল্লাহ, কে বলবে? জাহান্নাম বলবে, আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে ফেলেছে, অথবা একটা অংশ আর একটা অংশকে গ্রাস করার উপক্রম, আমারই একটা অংশ আর একটা অংশকে গ্রাস করে নিচ্ছে, সুতরাং আমি বিপদের মধ্যে আছি। কোথায় আছি? বিপদের মধ্যে আছি।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটি পাঠ দিয়ে দুইটি শাস্তি সমন্বয়ে সজ্জিত করেছেন। একটি হলো আগুন, আমরা সকলেই জানি, আর নার, আর আরেকটি হলো জামহারি, তীব্র ঠান্ডা, কঠিন ঠান্ডা। দেখবে শীতের মৌসুমে আমরা অনেকেই গোসল করতে চাই না, অথবা উপরে বলেন অথবা আইস কোনো জায়গায় থেকে বরফ, সেখানে আপনি হাত দিয়ে দীর্ঘ সময় রাখতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটি গুণে গুণান্বিত করেছেন। তিনি জাহান্নামীদেরকে যেমন এইভাবে আগুন দিয়ে শাস্তি দিবেন, ঠিক একইভাবে জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়েও শাস্তি দিবেন। যেই ঠান্ডার নাম হলো জামহারি, সাধারণ ঠান্ডা নয়, অসাধারণ ঠান্ডা। শীতের দিনে যেমন কোনো মানুষকে যদি পুকুরে নামানো হয় পুরো শীতের ভিতরে, যদি 10 মিনিট 20 মিনিট 1-2 ঘন্টা রাখা হয়, তাহলে সে সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে না। এমনকি যদি বেশি শীত হয় তাহলে তার জীবনে ওখানে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ জাহান্নামকে সাজিয়েছেন যে ঠান্ডা দিয়ে আর যে আগুন দিয়ে, এই আগুনে পুড়তেই থাকবে কিন্তু তার মৃত্যু হবে না। এই ঠান্ডার শাস্তি ভক্ষণ করতেই থাকবে কিন্তু কখনো ঠান্ডা শেষও হবে না এবং তার মৃত্যু কি হবে না। দুনিয়াতে মৃত্যু হতে পারে আগুনের কারণে, দুনিয়াতে মৃত্যু হতে পারে ঠান্ডার কারণে, কিন্তু জাহান্নামের শাস্তি যখন শুরু হয়ে যাবে, যতই তীব্র ঠান্ডা তাকে আক্রমণ করতে থাকো না, তার কখনো কি হবে না, মৃত্যু হবে না। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়েছেন দুইটি গুণে, এক হলো আগুন দিয়ে, দুই হলো ঠান্ডা দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আলিমুন বিযাতিস সুদূর, আলিমুল খবীর, তিনি মাখলুকের সব কিছু বুঝেন। তিনি জান্নাত যেহেতু আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, জাহান্নাম যেহেতু আল্লাহর সৃষ্টি, সুতরাং তাদের সকল কথা সকল ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন অনুধাবন করেন। তাই আল্লাহ বলবেন ফাআযনা লাহা বিনাফাসাইন, যে তাদেরকে দুইটি শ্বাস-সারার সুযোগ দেওয়া হোক। যেহেতু জাহান্নাম আমাকে ফরিয়াদ করে বলছে, আমাকে অনুরোধ করে বলছে যে আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে অনুভব হয়ে গেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি শ্বাস-সারার কি দিলেন, আদেশ দিলেন, অনুমতি দিলেন। নাফসুন ফি শিতাই, জাহান্নাম একটি শ্বাস ছাড়বে শীতকালে, শীতের মৌসুমে, আর ওয়ানাফসুন ফি সাইফি, আর একটি শ্বাস ছাড়বে হচ্ছে গ্রীষ্মকালে, গরমের সময়। সুতরাং উপস্থিতি, আমরা যে শীত, আসন্ন শীত উপলব্ধি অলরেডি শুরু করেছি, অনুধাবন করতেছি, এই শীত ও জাহান্নামের কি অংশ। ঠিক একইভাবে যখন গ্রীষ্মকাল আসবে, তীব্র গরম যে আমরা অনুভব করি, এই গরমও জাহান্নামের কি শ্বাস। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন মা বোনেরা হাঁড়ি পাতিলে ভাত তরকারি রান্না করে, দেখবে রান্না করতে করতে পাতিল এত গরম হয়ে যায়, পানিগুলো টকবক টকবক করতে থাকে। তখন মা বোনেরা অনেক সময় পাতিলের মুখটাকে একটু হালকা করে দেয় যাতে ভাতগুলো বের হয়ে যায়। হ্যাঁ, ওই পাতিলের ভাতের হোক, তরকারির হোক, সবজির হোক, একটু ফাঁকা করে দেয়। ওই সময় দেখবেন একটু ভাপ বের হয়ে যায়। ওই ভাপ কি সহ্য করা যায়? সহ্য করা যায় না। সাথে সাথে মা বোনরা হয়তো হাত সরে নেয়, অথবা যদি মুখে লাগে মুখটা কি করে নেয়, সরিয়ে নেয়। তাহলে ওটা হলো শ্বাস। আর পাতিলের ভিতরে যে তীব্র অবস্থা, গরম অবস্থা, এটা কত ভয়ানক হতে পারে। ঠিক একইভাবে রব্বুল আলামিন জমিনে শীতকালে জাহান্নামকে বলবেন তুমি একটা শ্বাস ছাড়বে, গরমকালে তুমি একটা শ্বাস ছাড়বে। যে গরম আমরা অনুভব করি এটা জাহান্নামের একটা শ্বাস মাত্র। তাহলে জাহান্নামের তীব্রতা, গরম কত বেশি অনুভব হতে পারে। ঠিক একইভাবে বর্তমান শীতকালে যে শীত অনুভব করছি, এটিও জাহান্নামের শীতের শ্বাস মাত্র। তাহলে এর তীব্রতা কত গভীর হতে পারে। যেমন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সাধারণ পৃথিবীর দুনিয়ার যে আগুন, যে গরম, এর থেকে জাহান্নামের আগুন এবং গরমের তীব্রতা 70 ভাগ বেশি হবে। ঠিক একইভাবে স্বাভাবিকভাবে আমরা যে ঠান্ডা অনুভব করি, এই ঠান্ডার থেকেও জাহান্নামের ঠান্ডা অধিক 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 গুণ তীব্র হবে, যেই ঠান্ডা আমাদের শরীর কখনোই গ্রহণ করতে পারবে না। উপস্থিতি, তাহলে এ পর্যন্ত আলোচনা থেকে যা বোঝা গেল যে শীতকাল এবং গ্রীষ্মকাল উভয়টাই জাহান্নামের শ্বাস।
শীতকালে যে শীত অনুভব করি এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস, আর গরমকালে যে গ্রীষ্মকাল যে গরম অনুভব করি এটাও জাহান্নামের কি নিঃশ্বাস। এবার আসুন, তাহলে আমার প্রথম পয়েন্ট হলো, সর্বপ্রথম আমাদের ইমানি দায়িত্ব হবে, মুমিনের সচেতনামূলক বিষয় হবে যে মুমিন শীতকালে শীতকে নিয়ে গবেষণা করবে। এই শীতের উৎপত্তি কোথায়, কোথায় থেকে শীত আমাদের নিকটে আসলো। ঠিক একইভাবে মুমিন গ্রীষ্মকালে গরমকে নিয়ে গবেষণা করবে যে এই গরম কোথায় থেকে আসলো। এক সময় আমরা শীত অনুভব করলাম, আবার এখন গরম অনুভব করছি, অথবা এক সময় আমরা গরম অনুভব করলাম, এখন আমরা শীত অনুভব করছি। তাহলে এই মাখলুককে নিয়ে, এই গরমকে নিয়ে, এই শীতকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে, ভাবতে হবে এর উৎপত্তি কোথায়, এর উপস্থিতি। এটি হলো এই শীতকালের একটি উল্লেখযোগ্য ইবাদত। শীতকে নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন শীত দিলেন, শীতের উৎপত্তি কোথায়, কোথায় থেকে আমরা শীত কি, এবং অতি শীত থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনাল জামহারির, হে আল্লাহ তুমি আমাদের অতিরিক্ত শীত থেকে আমাদের মুক্তি দান করো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি অতি তীব্র গরম থেকে আমাদেরকে মুক্তি দান করো। এভাবে এর উৎপত্তি নিয়ে গবেষণা করতে হবে এবং আল্লাহর কাছে কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম থেকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শীতকালের দ্বিতীয়তম উল্লেখযোগ্য ইবাদত হলো, শীতকালকে হাদিসের ভাষায় বলা হয় রবিউল মুমিন, মুমিনদের বসন্ত। বসন্তকালে মুমিনরা আমলের বসন্ত ফোটাবে, ইবাদতের বসন্ত কি করবে, ফোটাবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেছেন আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতাই। আল্লাহ রাসূল হাদিসে বললেন যে ঠান্ডার সময়ে সবথেকে গনিমতপূর্ণ একটি বিষয় হলো আস-সাওমু ফিশ শিতাই, ঠান্ডার ভিতরে আল্লাহর বান্দা অথবা বান্দি সিয়াম আদায় করবে। তাহলে আল্লাহ রাসূল কেন বললেন গনিমত, গনিমত শব্দটা কেন ব্যবহার করলেন? সিয়াম তো আমরা গরমকালেও রাখতে পারি, তাহলে শীতকালে সিয়াম কেন গনিমত আমাদের নিকটে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন। শীতকাল এত বড় রাত্রি, ঘুমাইতে ঘুমাইতে কি হয় না, ঘুম শেষ হয় না। আর দিন একদম ছোট, দিন কি একদম ছোট, ফজরের সালাত করে বের হতে হতে 6টা পার হয়ে যায়। ওই দিন তো 5টা পার হওয়ার পরেই কি মুয়াজ্জিন মাগরিবের সালাতের আযান দিয়ে দেয়। তাহলে আল্লাহ রাসূল যে বললেন আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতাই, যে শীতকালের উল্লেখযোগ্য একটা গনিমত হলো শীতকালে নফল সিয়াম আদায় করা, শীতকালে নফল সিয়াম আদায় করা। ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ আরো ব্যাখ্যা করে বলেছেন নিয়ামা জামানুশ শীতা, শীতকাল হলো মুমিনের জন্য একটি নিয়ামতপূর্ণ সময়। কারণ কি? কারণ হলো লাইলুহু তাওয়িলুন, এই সময় রাত্রি অনেক বড় হয়, ওয়া নাহারুহু কাসীর, আর দিনটা খুবই কি হয়, ছোট হয়। তাহলে আমরা যদি নফল সিয়াম আদায় করি, শীতকালে নফল সিয়াম আদায় করা আমাদের জন্য দুই কারণে সহজ। কয় কারণে? দুই কারণে। নাম্বার 1, শীতকালে দিন খুব ছোট হয়, খুব কি হয়, ছোট হয়, যেটি ইমাম হাসান বসরি বোঝানোর চেষ্টা করলেন। তাহলে দিন ছোট, আর 2 নাম্বার কারণ হলো দিন ঠান্ডা থাকে। গরমের দিন যেমনই ভাবে দিনও অনেক বড় হয়, অনেক বেশি ঘন্টা সিয়াম রাখতে হয়, পাশাপাশি গরমের তীব্রতা নিজেদেরকে দুর্বল করে ফেলে খাবার গ্রহণ করার না কারণে। আর আমরা যদি এই নিয়ামত গ্রহণ করতে চাই, শীতকালকে মহামূল্যবান সময় হিসেবে অতিবাহিত করতে চাই, অতিক্রম করতে চাই, তাহলে আমাদের শীতকালে বেশি বেশি নফল সিয়াম আদায় করতে হবে। তাহলে যেমনই ভাবে আমাদের সিয়াম আদায় করা সহজ হবে, এই কারণে দিনও ছোট হবে, পাশাপাশি দিন কি থাকবে, ঠান্ডা থাকবে। আমরা খুব স্বাচ্ছন্দ্যে আমরা কি করতে পারবো, সিয়াম আদায় করতে পারবো। সহজ হবে, সহজ সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে সহজ পদ্ধতিতে আমরা অধিক সওয়াব কি অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ রাসূল বললেন আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ শিতাই, এই শীতকালে
শীতের মৌসুমে যদি কেউ সিয়াম আদায় করে তাহলে সে জন্য গনিমতপূর্ণ মহামূল্যবান একটি ইবাদত কি? আল-মুররা বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে বর্ণনা করেছেন, আল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতাই। প্রখ্যাত সাহাবী আমরা সকলেই চিনি চারজন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্য থেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন যে শীতকালটি আর শীতাও গনিমাতুল আবিদিন, যারা আবেদ ইবাদতকারী, যারা ইবাদত করতে ভালোবাসেন, ইবাদত করতে পছন্দ করেন, তাদের জন্য শীতকালটা হলো মহামূল্যবান গনিমা, মহামূল্যবান সময়। কে বলেছেন? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে যে বোঝা যায়, তার কথা থেকে বোঝা যায় যে একজন আবেদ ইবাদতকারীর জন্য শীতকাল হলো উল্লেখযোগ্য সময়। যেই সময় দিন খুব ছোট থাকবে সে নফল সিয়াম আদায় করতে পারবে, যেই সময় রাত খুব বড় থাকবে সে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে। প্রিয় উপস্থিতি, এবার আসুন 3 নাম্বার শীতকালের উল্লেখযোগ্য ইবাদত হলো তাহাজ্জুদ পড়ার সুযোগ নাও। কি পড়া? তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ নাও। কেন নেবেন? এখন নামাজের অবস্থা চলে আসে অনেক আগে। ইচ্ছা করলে আপনি 7টা 7:15 নামাজ পড়ে যদি ঘুমিয়ে যান, তাহলে ইচ্ছা শক্তি থাকলে 2 বার তাহাজ্জুদ করে ফজরের সালাত পড়তে পারবেন। যখন আমরা ইশারের সালাত আদায় করে 9টার সময় অক্ত দেরিতে আসে, এখন অনেক আগে অক্ত চলে আসে। এত লম্বা টাইম যদি তাহাজ্জুদ পড়ার সদ ইচ্ছা কারো থাকে তাহলে সে তাহাজ্জুদের নামাজ খুব ভালোভাবে পড়ে ফজরের সালাতকে আদায় করতে পারে। মুআজ্জাম তাবারানীতে একটি হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কিছু কিছু আমল, কিছু কিছু সিচুয়েশন দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তিনি হেসে দেবেন। কি করবেন? হেসে দেবেন। যে বান্দা আল্লাহর প্রতি এত অনুগত, এত কষ্টসাধ্য সময়ে বান্দা আল্লাহর ইবাদত করতে ভুলেনি, এত কষ্টসাধ্য অবস্থাতেও বান্দা আল্লাহর হুকুম মান্য করতে ভুলেনি, এমনও কিছু সিচুয়েশন দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। তার মধ্যে মুআজ্জাম তাবারানীর একটি হাদিসে বর্ণিত আসছে যে আল্লাহর কোন বান্দা যখন রাত্রিবেলায় তার ফ্যামিলির সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, সমস্ত গ্রামবাসী মহল্লাবাসী ঘুমিয়ে গেছে, ঠিক এই মুহূর্তে কনকনে শীতের ভিতরে যখন আল্লাহর কোন বান্দা অথবা আল্লাহর কোন বান্দি রাত্রিতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে কনকনে শীতের ভিতরে সেই শান্তির লাভ তোষক বালিশ ইত্যাদি পরিত্যাগ করে কনকনে শীতের ভিতরে নিজে আস্তে আস্তে উঠে আসবে, ফ্যামিলির কেউ যেন সজাগ না পায়, এরপরে সে ঠান্ডা পানি দিয়ে উজু করবে। উজু করতে গিয়ে তার বিভিন্ন রকম কষ্ট হবে, হয়তো শরীর কেঁপে উঠবে, কষ্ট অনুভব করে তারপর আল্লাহর হুকুম পালনার্থে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে ঠান্ডা পানি দ্বারা উজু করে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে এবং কম্পন করতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাকে দেখে আল্লাহ হেসে দেবেন, সুবহানাল্লাহ। কেননা এই মুহূর্তটা, এই সময়টা এত মহামূল্যবান, যেখানে রিয়ার কোনো সম্ভাবনা নেই, লোক দেখানোর কোনো সুযোগ নেই, কেবলমাত্র শুধুমাত্র নিজের আল্লাহকে, নিজের রবকে রাজি খুশি করার জন্যই সেই কনকনে শীতের ভিতরে উঠে কষ্টসাধ্য ঠান্ডা পানি দ্বারা ওযু করে কি করবে? সালাত আদায় করবে। তাদেরকে দেখে আল্লাহ কি করবেন? হাসবেন। এই উপস্থিতি শুধু তাই নয়, এরপরে বলবেন, আল্লাহ বলবেন, মা হামাল আবদি আলা মা সানাআ, হে আমার ফেরেশতারা, তোমরা কি জানো আমার এই বান্দা নিজের ফ্যামিলিকে ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে, এত সুখ শান্তির ল্যাব কম্বল বালিশ সবকিছু পরিত্যাগ করে তারা কেন ইবাদতের জন্য দাঁড়িয়ে গেল? তোমরা কি কিছু বলতে পারো? তখন ফেরেশতারা বলবে, রাজা মা ইনদাক, আল্লাহ ওই ব্যক্তি তোমার কাছ থেকে সওয়াবের আশা করে, ওয়া শাফাকাতান মা ইনদাক, এবং ওই ব্যক্তি তোমার কাছ থেকে জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ চায়। বলো সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র এই 2টি লক্ষ্যকে উদ্দেশ্য করে এত শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে সে দাঁড়িয়ে কি করছে? তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য সালাত আদায় করছে। বলো সুবহানাল্লাহ।
প্রিয় উপস্থিতি, এই ছিল সাহাবায়ে কেরামদের আমল। শীতকাল তারা গনিমত হিসেবে নিয়েছেন। দিনকে যেমনভাবে ছোট পেয়ে তারা নফল সিয়াম আদায় করেছেন, রাতকে লম্বা হওয়ার কারণে রাত্রে তারা তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, রাত্রে তারা ফজরের সালাত আদায় করেছেন, রাত্রে তারা জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর জিকির আজকার করেছেন। প্রিয় উপস্থিতি, হাদিসের শেষে বলা হয় যে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, সত্যই যদি আমার বান্দা শুধুমাত্র আমার ভয়ে আমাকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য সেই কোন করে শীতের ঘরে নামাজ পড়ে থাকে, তাহলে তোমরাও সাক্ষী থাকো, তোমরাও সাক্ষ্য দিবে, আমি তার জন্য জান্নাত নির্ধারিত করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ছিল শীতকাল সাহাবায়ে কেরামের ইবাদতের কি ফজিলত। প্রিয় উপস্থিতি, আমরা অনেক সময় হয়তো ফজরের সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করি, কিন্তু যখন শীতকাল চলে আসে তখন আমাদেরকে অলসতা ধরে বসে আমরা ইবাদতকে ছেড়ে দেই। অথচ শীতকাল, রাত অনেক লম্বা, প্রত্যেক মানুষ যারা সালাত আদায় করে দ্রুত ঘুমিয়ে পড়বে, তাদের ঘুম ফজরের আগে কমপক্ষে 1-2 বার ভাঙবেই ভাঙবে। সকলেরই এমন হওয়ার কথা, কেন আল্লাহ রাব্বুল আলামিন গনিমত হিসেবে রাতকে বড় করে দিয়েছেন। এই গনিমত নিজেদের জীবনে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, সর্বোপরি ফজরের সালাত আদায় করে আল্লাহর এই রাতকে লম্বা করেছেন। এই গনিমতকে কি কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, অন্য হাদিসে আল্লাহ বলেছেন, আফজালুস সালাত বা'দাল ফরিযা সালাতুল লাইল, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবথেকে মহামূল্যবান, সবথেকে দামি যে সালাত, সেটি হলো সালাতুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের সালাত। আমরা যদি তাহাজ্জুদের সালাত নিয়মতান্ত্রিক ভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের পাশাপাশি এই সালাতের মাধ্যমে আমাদের জন্য কাঙ্ক্ষিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহাজ্জুদের সালাত আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। কোনো মানুষের কথা নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। হাদিসটি ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া আতইমুত তুআম, আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হত দরিদ্র মানুষকে তুমি খাওয়াও, ওয়াসাল্লু বিল লাইল, এবং রাত্রি বেলায় তুমি সালাত আদায় করো। কোন সময়? ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন নাকি নীরবে ঘুমিয়ে থাকে, ওরা গ্রামবাসী ঘুমিয়ে থাকে, মহল্লাবাসী ঘুমিয়ে থাকে, তুমি এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করো, তাদখুলু বিসালামিন, তাহলে তুমি নিরাপদে, নিরাপত্তার সাথে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কয়েকটি শর্ত দিলেন, তুমি সালামের প্রচার প্রসার করো, হত দরিদ্রকে তুমি খাওয়াও, আর তুমি রাত্রি বেলায় নামাজ পড়ো। কোন সময়? ওয়ান নাসু নিয়ামুন, যখন নাকি মানুষ ঘুমন্ত থাকে, তোমার স্ত্রী ঘুমন্ত থাকে, তোমার সন্তান ঘুমন্ত থাকে, চুপচাপ তুমি দাঁড়িয়ে যাও, উঠে যাও, কষ্টসাধ্য ঠান্ডা পানি দ্বারা তুমি ওযু করো, ওযু করে কি করো? সালাত আদায় করো, তাদখুলু আল জান্নাহ বিসালামিন, তাহলে তুমি নিরাপদে, নিরাপত্তার সাথে, কোন কষ্টসাধ্য ব্যতীত সহজে তুমি জান্নাতে কি প্রবেশ করতে পারবে। উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল অন্য একটা হাদিসে বললেন, ইন্না ফিল লাইলি লাসাআ, যে নিশ্চয় নামাজের ভিতরে এমন মহামূল্যবান কিছু সময় রয়েছে, লা ইয়াফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তবে যদি আল্লাহ এবং বান্দা এই রাত্রির সময়টা মিলে যায়, আর আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়া এবং আখিরাত, তিনি দুটাই শর্ত করেছেন, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, উভয় কল্যাণ যদি আল্লাহর কাছে চায়, ইল্লা আ'তাউ ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, ইল্লা ইয়াহু, বিশেষ করে, বিশেষভাবে তাকে অবশ্যই এই কল্যাণ কি করবেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায়, পূর্বকার 2টি হাদিস, 3টি হাদিস থেকে একই কথা বোঝা যায় যে রাত্রের সালাত খুবই মহামূল্যবান সালাত, রাত্রের ইবাদত খুবই মহামূল্যবান ইবাদত। প্রথম হাদিসটি ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন, আর সর্বশেষ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
লা ইয়াফিকু আব্দুল মুসলিমুন ইয়াসআলুল্লাহা মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মিলে যায়, যে রাত্রিতে যখন বান্দা আল্লাহর কাছে চাইবে সময়টি যদি মিলে যায়, তাহাজ্জুদের সময় যদি সে নামাজ আদায় করে, তাহলে সে দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণই চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কল্যাণ কি করে দিবেন? আদায় করে দিবেন। সেই চাওয়া পাওয়া কি করে দিবেন? পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী, প্রসিদ্ধ হাদিস। সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কত মায়া মমতা স্নেহ দিয়ে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি সর্বদাই চান বান্দা কোনো বিপদে থাকলে আমার কাছে বললে আমি তার বিপদকে দূর করে দিব। বান্দার চাওয়ার কিছু থাকলে আমার কাছে চাইলে সাথে সাথে আমি সেটা পূরণ করে দিব। বান্দার যদি গুনাহ বেশি হয়ে যায়, আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে খুব দ্রুত সময়ের ভিতরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রত্যেক রাত্রে রব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন নাকি রাতের শেষ 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, এমত অবস্থায় আমাদের রব্বুল আলামিন, আমাদের স্রষ্টা, তিনি শেষ আসমানে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন, ইয়াকুল মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছে তোমাদের মধ্যে আমার কাছে চাইবে, তোমার যত সমস্যা আমি সমাধান করে দিব। ওমান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছে আমার নিকটে কোনো কিছু চাইবে, আমার নিকটে কোনো কিছু সওয়াল করবে, আবদার করবে, আমি তার সেই চাওয়া পাওয়া পূরণ করে দেব। ওমান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো তোমাদের ভিতরে তোমার গুনাহ বেশি হয়ে গেছে, গুনার বোঝা নিয়ে তুমি আর অতিক্রম করতে পারছো না, আমার কাছে তুমি হাত তুলবে, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। উপস্থিতি, আমাদের রব তিনি আমাদেরকে প্রতিনিয়ত সুযোগ করে দিলেন। প্রত্যেক রাত্রিতেই তিনি শেষ আসমানে নেমে আসে বলতে থাকে, কে আছো আসো, তুমি দাম্পত্য জীবনে বহুদিন পার করেছো, তোমার সন্তান নেই, আমার কাছে যাও, আমি তোমাকে পূরণ করে দিব। কে আছো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দীর্ঘদিন থেকে ডাক্তার দেখাইতে দেখাইতে তোমার জীবন শেষ, তুমি এখনো সেবা পাওনি, সুস্থতা পাওনি, আমার কাছে 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে 2 হাত তুলো, আমি তোমাকে সুস্থ করে দিব। কে আছে এমন ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণ করতে করতে ঋণ পরিশোধ করতে পারো না, আমার কাছে 2 হাত তুলো, আমার কাছে আবদার করো, আমি আল্লাহ তোমার সেই পাওনা, তোমার সেই চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার জন্য প্রস্তুত। উপস্থিতি, এভাবে রব্বুল আলামিন ডাকতে থাকে। ঠিক একইভাবে আমাদেরও তার দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ আর পারছি না জীবন অতিক্রম করতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ সংসার পরিচালনা করতে অসক্ষম, অর্থ সম্পদ নেই, আমার সংসার পরিচালনা করতে পারতেছে না, তুমি একটু সুব্যবস্থা করে দাও। পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ফিরিয়ে দেয়, আপনার রব, আমার রব আপনাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না, তিনি সাহায্য করবেই করবেন ইনশাআল্লাহ। উপস্থিতি, এজন্য আমাদের গুনাহ বেশি হয়ে গেলে, আমাদের দাম্পত্য জীবনে কোনো কিছু তৈরি হলে, আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে, যাবতীয় কিছু চাইতে হবে, বলতে হবে কার কাছে? রব্বুল কাছে, রব্বুল আলামিন। এই জন্য আমাদের সুযোগ করে দিলেন, এই শীতের মৌসুমে রাত্রি অনেক বেশি লম্বা থাকে, বান্দা তুমি গরমে যদি তাহাজ্জুদের সালাত আদায় করতে নাও পারো, শীতের মৌসুমে যেহেতু রাত্রি অনেক বড়, তুমি তাহাজ্জুদের সালাত আদায় করে আমার কাছে বলো তোমার কত সমস্যা, আমি সমাধান করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে শীতকালীন মৌসুমে তাহাজ্জুদের সালাত আদায় করে আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে করে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শীতকালের আরেকটি উল্লেখযোগ্য ইবাদত হলো শীতকালে ঠান্ডা পানি অপেক্ষা করে উযু করা। পানি ঠান্ডা, তারপরে কি করা? উযু করা। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, কয়েকটি কথা বলেছেন। হাদিস বললে তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া। আবু হুরায়রাকে বললেন আল্লাহ রাসূল, আবু হুরায়রা, তোমাদের কি আমি এমন কোন পথ বলে দিব না, এমন কোন রাস্তা বলে দিব না, যেই রাস্তাতে ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল অবশ্যই বলুন। জি বলুন, আমরা তো সেই পথই খুঁজতে থাকি।
কোন পথে আমরা জান্নাত অর্জন করতে পারবো, কোন পথে আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এরপর আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টসাধ্য সময়ে পরিপূর্ণভাবে ওযু করতে হবে। যখন শীত, কনকনে শীত, তখন আমাদের ওযুর সিস্টেম পরিবর্তন হয়ে যায়। আর যখন গরম, তখন আমরা কি পানি অধিক ব্যবহার করতে ভালোবাসি। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে জান্নাতে যাওয়ার উপযুক্ত একটি মাধ্যম হলো কষ্টসাধ্য সময়ে কনকনে শীতের ভিতরে কি করা, ভালোভাবে ওযু করতে হবে। শর্টকাটে কি নয়, গরমের দিনে ওযু করতে 2-3 মিনিট লাগিয়ে দিচ্ছেন, আর শীতের দিনে ওযু করতেছেন, ঠিক হাতাও ঠিক মতো ওঠাচ্ছেন না, মুখে পানি দিচ্ছেন না, পাও ঠিক মতো ওযু করতেছেন না, এইভাবে হবে না। আল্লাহ রাসূল বললেন, যদি তোমরা তোমাদের গুনাহকে মোচন করে নিতে চাও, তাহলে ইসবাগুল উযুই আলাল মাকারিহি, ঠান্ডার সময়ে কষ্টসাধ্য সময়ে তোমাকে ভালোভাবে কি করতে হবে, ওযু করতে হবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর তোমার গুনাহ মোচন করার জন্য আরেকটি বিষয় হলো বেশি বেশি তোমাকে মসজিদে গমন করতে বলবো। সুবহানাল্লাহ। এরপর শেষে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইনতিজারুস সালাত বাদাল ফরিযা, আর সর্বশেষ হলো এক ফরজ সালাতের পরে তোমার অপেক্ষা করতে হবে। জোহর পরে আসলাম, আসরের সময় কখন হবে, আসর সালাত পড়ার পরে মাগরিবের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে, মাগরিব পরে এশার সালাতে তোমার প্রস্তুত থাকতে হবে। এশারের পরে ঘুমিয়ে গেলেও মোবাইলে অ্যালার্ম দিতে হবে, স্ত্রীকে বলে দিতে হবে তুমি আমাকে অবশ্যই ডাক দিবে, আমি ফজরের সালাত আমাদের সাথে কি করব, আদায় করব। এরপর আল্লাহ রাসূল হাদিসে বললেন, ফাযালিকুমুর রিবাত, এভাবে যদি তুমি নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে শয়তান তোমার বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। উপস্থিতি, তাই কষ্টসাধ্য সময় আমাদেরকে ওযু করতে হবে। দেখবেন আমাদের ভিতরে শীতকালে আসলে কিছু বাহাদুর পাওয়া যায়, যারা বলে আরে আমি জোহরের ওযু দিয়ে এশার পর্যন্ত চালাই, জোহরের ওযু দিয়ে কি চালাই, এশার পর্যন্ত চালাই। অথচ সেই আল্লাহর বান্দা এই গরমকালে কি প্রত্যেক অক্তে তো ওযু করে, পারলে কয়েকবার করে করে। তাহলে শীতকাল কেন এত দুর্বল হয়ে যাবে, ঈমান কেন এত দুর্বল হয়ে যাবে? শীতকালেও চেষ্টা করবেন প্রত্যেক ওয়াক্তে ওযু করে কি করা, সালাত আদায়। কেননা প্রিয় ভাইরা আমার, আমরা যদি পেশাব পায়খানার বেগ নিয়ে সালাত আদায় করি, তাহলে আমাদের কি সালাত মনোযোগ সহকারে হবে না। কেনই বা আপনি পেশাব পায়খানার বেগ নিয়ে সালাত আদায় করবেন? যখন আপনি শ্বশুর বাড়ি যাবেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি এলাকার চেয়ারম্যানের সামনে যাবেন, তখন তো ঠিক পেশাব পায়খানা করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সম্ভব হলে মুখে কি চুনো পাউডার ইত্যাদি মাখিয়ে যাবেন। আর আল্লাহর নিকটে দাঁড়ানোর জন্য শীতের মৌসুম আসলে কেন আপনি জোহরের ওযু দিয়ে এশার সালাত আদায় করতে হবে? প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর নিকটে দাঁড়াবেন, আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর সাথে কথা বলবেন। এই মুহূর্তটা, এই সিচুয়েশনটা এমন হবে, আপনার কলম যেমন পরিষ্কার, আপনার পোশাক পরিষ্কার, আপনার শরীর পরিষ্কার, খুব উষ্ণ অবস্থায় রবের কাছে সিজদায় বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এভাবে রবের কাছে কি সিজদা শুকর করতে হবে এবং আমাদের সবকিছু চাইতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে শীতের মৌসুমেও পূর্ণাঙ্গ ওযু করে যেন আমরা সালাত আদায় করতে পারি সেই তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রয়োজনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়াল বুখলি ওয়াল জুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কাপুরুষতা থেকে, অতি গভীরতা থেকে তুমি আমাদেরকে কি করো, আশ্রয় দান করো। সুতরাং প্রিয় উপস্থিতি, শীতকাল এলেই যে আমাদের পানি বেশি কম খরচ করতে হবে, অতিরিক্ত অথবা জোহরের সালাত দিয়ে আমাদের কি করতে হবে, এশারের সালাত আদায় করতে হবে, বিষয়টা কি নয় এমন। শুরুতেই বলছিলাম সূরা কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোকপাত করেছেন যে তারা গরম এবং শীত উভয়টাকে ভালোবাসত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে তারা শীত এবং গরম উভয়টাকে কুরাইশবাসীরা পছন্দ করত। এজন্য আল্লাহ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যেহেতু এটা ভালোবাসো, সুতরাং শীত এবং গ্রীষ্মকালের মৌসুমে তোমরা কি করো, আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে তোমরা কি করো, বেশি বেশি ইবাদত করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের ভিতরে তিনি শীত এবং গরম উভয় বিষয়ে কি করলেন, আলোকপাত করলেন।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিভিন্ন হাদিসের মাধ্যমে তিনি স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করলেন যে শীতকাল অবশ্যই ইবাদতের কি মৌসুম, ইবাদত করতে হবে। এবার আসুন শীতকালের আরেকটি ইবাদত হলো নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, বিশেষ করে জোহরের সালাত। আমাদের দেশে অনেক মসজিদ রয়েছে যে সারা বছর তারা দেড়টায় নামাজ পড়ে জোহরের সালাত, অথচ নামাজের ওয়াক্ত চলে আসে 11:42-43, 11:42-43, তারপরও আমরা 12:30, 12:50, 1টা পড়লেও চলে। কিন্তু আমাদের দেশে মুসলিম ভাইয়েরা, আল্লাহ রসুল বলছেন শীতকালে জোহরের নামাজটা আগে পড়তে, আমরা আর ঘড়ির টাইম চেঞ্জ করে 1টা চলতে আছে না। উচিত হলো আমাদের সময় আগায় নিয়ে আসতে হবে। এখন সময় অক্ত চলে আসে 11:42-43, আমরা যদি পারি 12:30, 12:40, 50 কি করবো? জোহরের সালাত আদায় করবো। শীতকালের উল্লেখযোগ্য একটি আমল। এবং আরেকটি ষষ্ঠতম শীতকালের একটি উল্লেখযোগ্য আমল হলো শীতকালে শীত বস্ত্র বিতরণ করা। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, অবশ্যই নিজের জন্য শীতের পোশাক ক্রয় করবেন, নিজের সন্তানের জন্য ক্রয় করবেন, নিজের স্ত্রীর জন্য ক্রয় করবেন, সাথে সাথে সম্ভব হলে নিজের এলাকার, নিজের মহল্লার, নিজের নিকটাত্মীয় স্বজন তথা হতদরিদ্র তাদেরও শীতের পোশাক কি করে দিবেন? ক্রয় করে দিবেন। এটি উল্লেখযোগ্য ইবাদত। উপস্থিতি, আমাদের দেশে যখন বিশ্বকাপ, আমি বলি বিশ্বকাপটা যখন শুরু হয়ে যায়, তখন মানুষ পতাকা বানানোর জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে যে যত বড় পতাকা বানাইতে পারে, তার তত বেশি কি সুনাম। এবং আমাদের দেশে এই লাল মিডিয়াগুলো, নাস্তিক্যবাদী মিডিয়াগুলো, এগুলো কি আবার ঘোরাও করে কি করে প্রচার করে, অমুক বেশি টাকা খরচ করে পতাকা বানিয়েছে, 1 একর সম পরিমাণ, 1 বিঘা কি সম পরিমাণ। মুসলমান আমাদের কবে সচেতন হব আমরা? আমাদের ঈমান আমরা কবে তাজা করতে পারবো? অথচ হত দরিদ্র পার্শ্ববর্তী এলাকার যে ওই বড় পতাকা দাঁড় করিয়েছে, দেখবেন ওর ঘরের পাশেই দরিদ্র মানুষ যারা কনকনে শীতের ভিতরে কম্পন করছে, তাদের শীতের কিনে পোশাক নেই। উপস্থিতি, এই জন্য শীতকালের উল্লেখযোগ্য ইবাদত হলো শীত বস্ত্র বিতরণ করা, আর এটাকে দান বলা হয়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, as-sadaqatu tudfi'ul khatiya kama yudfi'ul ma'u wan-nar। সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই শীতকাল উপলক্ষ করে যদি আমরা হত দরিদ্র বাছাই করে নির্বাচন করে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করি, আমার প্রতিবেশীদেরকে শীতের পোশাক ক্রয় করে দেই, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য প্রতিদান আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের মাদ্রাসায় বিভিন্ন রুমে কার্পেটের কালেকশন চলমান। আমি আমাদের মাদ্রাসার পেজ থেকে লিখেছিলাম, আপনাদের ভিতরে যদি হত দরিদ্র মানুষ থাকে, হত দয়াবান মানুষ থাকে, দান সদকা করবেন। আল্লাহ সক্ষমতা দিয়েছে, আমাদের একটা রুমে 2টা রুমে কার্পেট কিনে দেবেন। প্রত্যেকটা রুমে কার্পেট কিনতে গেলে 2000-2200 টাকা খরচ। আপনাদের এই কার্পেটে আমাদের মাদ্রাসায় পর্যাপ্ত এতিম ছাত্র রয়েছে, তারা এই কার্পেটে বসে লেখাপড়া করবে, এই কার্পেটে বসে কোরআন তেলাওয়াত করবে, এই কার্পেটে বসে কোরআন এবং হাদিস চর্চা করবে, আর আপনি কি সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আকুল আবেদন থাকবে, যাদের সামর্থ্য রয়েছে সম্ভব হলে প্রতিবেশীদেরকে অথবা আরো দূরে গিয়ে নিজের আত্মীয় স্বজনদেরকে, আরো সম্ভব হলে বিভিন্ন মাদ্রাসায় মসজিদে যেখানে হত দরিদ্র ছাত্র থাকবে তাদের ভিতরে শীতবস্ত্র কি করবেন? বিতরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এই উপস্থিতি, খুতবার শেষে বাউলদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। আরবিতে বাউল শব্দের অর্থ হচ্ছে পেশাব করা। বাউল মানে কি করা? পেশাব করা। আসলে আমাদের দেশে নেক স্রোতে ইমান বিধ্বংসী কয়েকটি গ্রুপ রয়েছে। তার মধ্যে এক হলো কাদিয়ান, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না। ঠিক একইভাবে আরেকটি কুচক্রী মহলের নাম হলো বাউল। এরা মানুষের ভিতরে খুব সহজ ভাষায়, কবিতার সুরে, গানের সুরে মানুষের ভিতরে শিরকের মতো ভয়াবহ বস্তু মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়। শিরক যেখানে ঢুকবে সেখানে ঈমান থাকতে পারে না। শিরক ঢুকে দিয়ে মানুষের ঈমানকে হরণ করে। তা আমাদের দেশে
তারা আজকে মাথা চারা দিয়ে উঠেছে। যেমন উল্লেখযোগ্য মিডিয়াতে সকলে দেখেছেন আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন নাউজুবিল্লাহ, আল্লাহর কথার কোনো আগা পিছা নাই, আল্লাহ এক জায়গায় একরকম বলেছেন। সূরা নাস নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। তিনি বলেছেন আল্লাহ এখানে কি বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সব জায়গায় তিনি নাসতে বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য বাংলার জমিনে, বাংলাদেশের এত পার্সেন্ট মুসলমানের জমিনে কোন বাউলের আস্থানা থাকতে পারে না। বলেন ঠিক কিনা? মুসলিমদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত করা থাকা পরিমাণ আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে বাংলার জমিনে কেউ পার পেতে পারে না। উপস্থিতি, এজন্য সকলে নিজেদের জায়গা থেকে সচেতন থাকতে হবে। এই ইমান বিদ্বেষী কুচক্রী মহল তারা যেন এই গানের মাধ্যমে, গানের আসরের মাধ্যমে মানুষের ভিতরে শিরিক ঢুকে দিয়ে ইমান থেকে যেন মানুষকে বের করতে না পারে। আমাদের সজাগ থাকতে হবে। এই আলেম ওলামার দেশে, এই মুসলিমদের দেশে কোনো বাউলদের স্থান কি হতে পারে না। কোরআন হাদিস বিরোধী কোনো কথা কোন মুসলিম দেশে, এই এত পার্সেন্ট মুসলিমের দেশে কোনো মানুষ বলতে পারবে না। আর যদি তারা বলে, অবশ্যই তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি আমরা এই মাদ্রাসা দারুল হাদিস মসজিদ থেকে জানাচ্ছি। যেমন আবুল সরকার ধরা খেয়েছে, আমরা চাই আদালত যেন তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে অবমাননার শাস্তি প্রদান করে। সকলে বলো ঠিক কিনা? আপনারা কি চান এটা? অবশ্যই। ইমানি দায়িত্ব, আপনার ইমান থাকবে না। তিনি কি বলেছেন যে আল্লাহ এখানে সূরা নাসের ভিতরে শুধু নাচ গানের কথা বলেছেন, নাউজুবিল্লাহ, বিন্দু পরিমাণ শুধু 5 পাস, অথচ কোরআন হাদিস নিয়ে তার কথা বলছে। আর রব্বুল আলামিন আমাদেরকে এই কুচক্রী মহল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং শীতকাল যে বিষয়টা আলোচনা করলাম, শীতকাল সময় উপলব্ধি করে দিনে নফল সিয়াম এবং রাত্রে তাহাজ্জুদের সালাত, এবং যাদের সম্ভব রয়েছে তারা শীতবস্ত্র বিতরণ করে শীতকালীন মহামূল্যবান ইবাদত করার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।